ছেলের কাছে অভিযোগ করে। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ বের হয়ে যায়। একদিন ডাক দিয়া বলে, ও মা, তুমি নাকি আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো, সাবধান, আর খারাপ ব্যবহার করবা না। যদি খারাপ ব্যবহার করো তাহলে ঘরের মধ্যে থাকতে পারবা না। এই মনে মুহূর্তে কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলেন, এ মা, তুমি কিন্তু এখান থেকে বের হয়ে যাইবা। মা বলে, না না, আমার স্বামীর বাড়ি ছাড়া আমার কেউ নাই, আমার স্বামীর বাড়ি ছাড়া আমার কেউ নাই, আমার থাকার ঘর নাই। আমি যদি এখান থেকে বের হয়ে যাই, কোথায় যাব? কার কাছে আমি থাকব? কার কাছে আমি পড়ব? না কলেজের টুকরা সন্তান আমার, আমাকে বিদায় করবা না। মা ছেলের মুখে মুখে তর্ক দেয় দেখা কেমন করে জানি মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মনটাকে একটু নরম করে দে। মায়ের গালের মধ্যে থাপ্পড় মারার পরে মা হতভম্ব হয়ে গেছে, মা স্তব্ধ হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, কলেজের টুকরা সন্তান আমার, যে হাত দিয়ে তুমি আমার গালের মধ্যে থাপ্পড় মারছো, আমি এই হাতের মধ্যে মা কত হাজার বার চুমা খাইছি রে সন্তান। তোর হাতের মধ্যে আমি মা কতবার চুমা খাইছি, কত লক্ষ বার তোর হাতের মধ্যে আমি আদর করছি। মা সন্তানের সাথে তর্ক বিতর্ক করে দেখা কেমন করে জানি কলিজার টুকরা সন্তান আবার মাকে ডাক দিয়া বলে, আর যদি চিকরা বাকরা করো, আর যদি কোনো আবদার করো, তাহলে এখান থেকে তুমি আর রক্ষা পাবা না। পরের দিন মা ভয়ে কোনো কথা কয় না। এবার ডাক দিয়া বলে, ও মা, আর তুমি ঘরের মধ্যে থাকতে পারবা না। এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হয়ে যাও। মা না পাইরা সন্তানের পায়ের মধ্যে গিয়া 2টা হাত দিয়া দিছে, পায়ে দইরা মাপ চাইতেছে। কলেজার টুকরা সন্তান আমার, মানুষের মতো মানুষ বানাইলাম, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম, নিজে না পইরা তোমাকে পড়াইলাম। ও সন্তান, এই মুহূর্তে যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি কোথায় যাব? কার কাছে যাব? আমি